আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি অফিসে যেতে পারিনি। এই বাক্যটির ইংলিশ কী হতে পারে? এখানে বলা হয়েছে যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি অফিসে যেতে পারিনি। অথবা আপনি বললেন যে যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি মিটিংটিতে অ্যাটেন্ড করতে পারিনি বা উপস্থিত হতে পারিনি। যেহেতু তুমি আমাকে বলেছিলে, আমি কাজটি করেছিলাম। যেহেতু তারা এখানে এসেছিল, তারা মিটিংটিতে অ্যাটেন্ড করেছিল। এই ধরনের কিছু কিছু বাক্য, এই বাক্যগুলোর প্যাটার্ন কেমন হতে পারে? এই ধরনের বাক্য কিন্তু আমাদের প্রায় ব্যবহার করতে হয়। কারণ আপনি হয়তোবা বললেন যে যেহেতু রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল, আমি অফিসে দেরিতে গিয়েছিলাম বা অফিসে সময় মতো যেতে পারিনি। এই ধরনের প্যাটার্নের বাক্য অনেক সময় আমাদের কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয়। তো এই ধরনের প্যাটার্নের বাক্যের সঠিক ইংলিশ কী হবে সেটা আপনারা আজকের টিউটোরিয়ালের মাধ্যমে ইনশাল্লাহ শিখতে পারবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের টিউটোরিয়ালটি অনেক উপকারী হবে আপনাদের জন্য। সো ভিডিওটি স্কিপ না করে বরং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের ভিন্ন ভিন্ন প্যাটার্নের ইংলিশ বাক্যগুলো যেহেতু আমাদের রিটেনে লাগতে পারে, যারা চাকরি বাকরি পরীক্ষা দিয়ে থাকে অনেক সময় সেক্ষেত্রে লাগতে পারে, বিসিএসের পরীক্ষা দেয় অনেকে, বা টিচার্স রেজিস্ট্রেশন হতে পারে, বিভিন্ন জব কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো লাগতে পারে, ইভেন স্পিকিংয়ের ক্ষেত্রেও আপনার এই ধরনের বাক্যের ব্যবহারের প্রয়োজন হতে পারে। সো ভিউয়ার্স, নো মোর টকিং, নো মোর ইন্ট্রোডাকশন, কথা বাড়িয়ে সময়কে নষ্ট না করে মূল ক্লাস শুরু করা যাক। সো লেটস গেট স্টার্ট। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ শেখার মজার মজার দারুণ সব টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। যেহেতু শব্দটির ইংলিশ হচ্ছে অ্যাজ, অথবা আপনি ব্যবহার করতে পারেন সিন্স, SINCE। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো যখন দেখবেন বা এটার থেকে কিছু শেখার চেষ্টা করবেন, অবশ্যই আমাদের কথার সাথে সাথে দেখবেন যে সাবটাইটেল আছে। আমরা একটু কষ্ট করে হলেও সাবটাইটেলগুলো দেওয়ার চেষ্টা করি। তাতে করে কি হয় যে অনেকে উইক লার্নার আছে বা অনেকের ক্ষেত্রে বুঝতে কিন্তু সুবিধা হয়, তাদের ক্ষেত্রে অনেক সহজ হয় ব্যাপারটা। সো আপনারা সাবটাইটেল ফলো করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলোর মাধ্যমে শুধুমাত্র ইংলিশ নয়, বরং ইংলিশ শেখার পাশাপাশি কিন্তু স্মার্ট ইংলিশ উচ্চারণটাও আপনারা শিখতে পারবেন আশা করি। সো আমাদের উচ্চারণগুলো আপনারা ফলো করবেন, আমরা যেভাবে বলি সেভাবে রিপিট করার চেষ্টা করবেন। সো লেটস গেট স্টার্ট। আমাদের আজকের আলোচনা তাহলে যেহেতু যে অ্যাজের ব্যাপারটা, এই অ্যাজটা নিয়ে, অর্থাৎ AS অ্যাজ, এটাকে আমরা অনেকে ভুল উচ্চারণ করে থাকি অ্যাস, AS আসলে অ্যাস নয়, ASকে আমরা বলবো অ্যাজ, জ সাউন্ড করতে হবে অ্যাজ। এনিওয়ে, সো আমি এখন কিছু বাক্য বলবো, সেই বাক্যগুলো দিয়ে আমরা অ্যাজের ব্যবহারটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তার আগে অ্যাজের কিছু অর্থ বলি। অ্যাজ মানে যেহেতু হতে পারে, আবার অ্যাজ মানে যেভাবে হতে পারে, ভিন্ন ভিন্ন মানে হতে পারে। যেমন আমি বললাম যে আমি যেভাবে বলি তুমি সেভাবে কাজটি করো। আমি যেভাবে বলি সেভাবে কাজটি করো, ডু অ্যাজ আই সে। আমি যেভাবে বলি সেভাবে করো, ডু অ্যাজ আই সে। আমি যেভাবে বলি তুমি সেভাবে আলোচনা করো, ডিসকাস অ্যাজ আই সে। আমি যেভাবে তোমাকে নির্দেশনা দিই তুমি সেভাবে কাজটি করো, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই ইনস্ট্রাক্ট, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই ইনস্ট্রাক্ট। সো এটা হচ্ছে অ্যাজের মানে কি হলো তাহলে? যেভাবে। আচ্ছা, যেহেতু মানে হতে পারে, যেমন আমি বললাম যে যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি গতকাল অফিসে যেতে পারিনি। তাহলে কি বলবেন? অ্যাজ আই ওয়াজ ইল, অসুস্থ ছিলাম বলেছি পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ ব্যবহার করতে হবে। অ্যাজ আই ওয়াজ ইল, আমি গতকাল অফিসে যেতে পারিনি। আই কুড নট গো টু অফিস ইয়েস্টারডে। আপনি এই পরের বাক্যাংশ আগেও ব্যবহার করতে পারেন। কিভাবে? যে আপনি বললেন যে আই কুড নট গো টু অফিস ইয়েস্টারডে, এবার প্রথম বাক্যাংশ পরেও ব্যবহার করতে পারেন। অ্যাজটা তখন বাক্যের মাঝে পড়ে যায়, দুইটা ক্লাসকে কানেক্ট করে। বাকিটুক বললেন যে অ্যাজ আই ওয়াজ ইল, তবে আজকে আপনি প্রথমে ব্যবহার করতে পারেন। তাহলে যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি গতকাল অফিসে যেতে পারিনি, বাক্যটির ইংলিশ হচ্ছে অ্যাজ আই ওয়াজ ইল, আই কুডন্ট গো টু অফিস ইয়েস্টারডে। আপনি এভাবে বলতে পারেন। তাহলে অ্যাজের মানে কিন্তু যেহেতু হয়, অ্যাজের মানে এভাবে বা যেভাবে এরকম হতে পারে। তবে অ্যাজের সাথে যদি আপনি ওয়েল শব্দটি যোগ করেন, WELL, অ্যাজ ওয়েল, এই অংশটুকুর বাংলা অর্থ দাঁড়ায় যথারীতি। অ্যাজ ওয়েল যার বাংলা অর্থ দাঁড়ায় যথারীতি। সো আমরা অনেক ক্ষেত্রে বলি যে যথারীতি ক্লাস চলবে, যথারীতি কাজগুলো আমরা করব। সেক্ষেত্রে আপনি অ্যাজ ওয়েল শব্দটি, যথারীতি এইটুকু অর্থে অ্যাজ ওয়েল ব্যবহার করবেন। কিন্তু এখন আপনার কাছে প্রশ্ন, আপনি যদি অ্যাজ ওয়েল এইটুকু ব্যবহার করার পরেও আবারও অ্যাজ ব্যবহার করেন, তাহলে পুরো ফ্রেজটি কি দাঁড়ায়? অ্যাজ ওয়েল অ্যাজ,
অ্যাজ ওয়েল অ্যাজ, এর বাংলা অর্থ কী হতে পারে? আসলে এর বাংলা অর্থ কিন্তু এটাও সেটাও এরকম কিছু হতে পারে, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা অর্থ এবং হতে পারে, যেটা দুইটা ক্লজকে কানেক্ট করবে, দুইটা বাক্যাংশকে কানেক্ট করতে পারে। যেমন অ্যান্ড মানে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং। তবে অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ এবং অর্থে ব্যবহার করতে গেলে এই দুইটার মধ্যে কিছু ডিফারেন্স থাকে। যেরকম আপনি বললেন রহিম এবং করিম তারা দুই ভাই, তাহলে রহিম এবং করিম দুই ভাই, তাহলে রহিম অ্যান্ড করিম দুইটা সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তখন কিন্তু আপনাকে প্লুরাল আর ব্যবহার করতে হবে। এখানে আর ব্যবহার করতে হবে, এম ইজ আর যে ভার্ব, আর ব্যবহার করতে হবে। রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স, রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। কিন্তু যদি আপনি এবং অর্থে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতেন, তাহলে কিন্তু ভার্বটি সিঙ্গুলার করতে হতো। এটা গ্রামারের নিয়ম যে রহিম অ্যান্ড করিম আর বলতে পারতেন না, তখন আপনাকে বলতে হতো রহিম অ্যান্ড করিম ইজ, অর্থাৎ রহিম এবং অর্থে যখন অ্যান্ড না দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ দিবেন, তাহলে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ করিম ইজ টু ব্রাদার্স। তাহলে রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স, অ্যান্ড দিলে আর দিতে হবে, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ করিম ইজ টু ব্রাদার্স, এক্ষেত্রে কিন্তু ইজ দিতে হবে। এটাকে একটু খেয়াল রাখবেন। কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ব্যবহার করে কীভাবে বিভিন্ন ধরনের ইংলিশ বাক্য তৈরি করতে পারি, তার কিছু এক্সাম্পল দিয়ে এবার মূল জায়গায় প্রবেশ করছি। আচ্ছা, আমি একটি বাক্য বললাম যে লোকটি স্মার্ট এবং বুদ্ধিমানও, লোকটি স্মার্ট এবং বুদ্ধিমানও, তাহলে ইংলিশটি কী হতে পারে চিন্তা করেন। তাহলে সাবজেক্ট আসবে এখানে, তাহলে লোকটি হয় স্মার্ট, এখানে ভার্ব আসবে, তারপরে স্মার্ট যে অ্যাজেক্টিভ, তার মানে কি এই ধরনের বাক্যের গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাজেক্টিভ বা নাউন প্রোনাউন আসতে পারে। এরপর আপনি অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করবেন, তারপরে আবার অতিরিক্ত নাউন প্রোনাউন আসতে পারে। তো আপনি মিলিয়ে নেন বাক্যের মাধ্যমে যে আমি বললাম লোকটি স্মার্ট এবং বুদ্ধিমানও, দ্য ম্যান ইজ স্মার্ট অ্যাজ ওয়েল অ্যাজ, এবার পরের যে অ্যাজেক্টিভটা আছে বুদ্ধিমান, এটাকে দিয়ে দেন ইন্টেলিজেন্ট। দ্য ম্যান ইজ স্মার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, লোকটি স্মার্ট এবং বুদ্ধিমানও। বাক্যটি আমার সাথে রিপিট করতে পারেন যে লোকটি স্মার্ট এবং বুদ্ধিমানও, দ্য ম্যান ইজ স্মার্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। আরেকটা বাক্যের উদাহরণ দেওয়া যাক। আমি আরেকটা বাক্য বললাম যে সে একজন ভালো লেখক এবং সেই সাথে ভালো কি বলা যায় চিন্তাবিদও। সে একজন ভালো লেখক এবং ভালো চিন্তাবিদও, মানে ভালো লিখতেও পারে, ভালো চিন্তাও করতে পারে। তাহলে আপনি কি বলবেন যে হি ইজ আ গুড রাইটার অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড থিঙ্কার। উচ্চারণগুলো কিন্তু খেয়াল করবেন আপনারা এবং ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করেন। আশা করি আপনাদের প্রোনাউন্সিয়েশন অনেক স্মার্ট হবে, অনেক সুন্দর লাগবে শুনতে, এবং আপনি ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টেও কথা বলতে পারবেন। তাহলে বললাম যে সে একজন ভালো লেখক এবং ভালো চিন্তাবিদ, তাহলে হবে হি ইজ আ গুড রাইটার অ্যাজ ওয়েল অ্যাজ গুড থিঙ্কার। ওকে, আরেকটা বাক্য আপনাকে বলতেছি যে তুমি করে বললাম, ডোন্ট মাইন্ড। সো তুমি একজন ভালো শিক্ষক এবং কি বলবো ভালো লেখকও, তুমি একজন ভালো শিক্ষক এবং ভালো লেখকও। তার মানে তুমি একজন ভালো শিক্ষক, ভালো শেখাও, ভালো পড়াও, আবার ভালো লিখতেও পারো, ভালো লেখকও। তাহলে তুমি একজন ভালো শিক্ষক এবং ভালো লেখকও। হোয়াট উইল বি দ্য ইংলিশ? ইংলিশটা কী হবে তাহলে? ভালো শিক্ষক বলেছি, তাহলে ইউ আর আ গুড টিচার, একে আপনারা উচ্চারণ করবেন স্মার্টলি, লাইক দ্য নেটিভ স্পিকার, নেটিভদের মতো করে। তাহলে ইউ আর আ গুড টিচার। এবার ওই যে বললাম যে ভালো লেখকও, এই অংশ যোগ করতে গিয়ে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ দিতে হবে। তাহলে ইউ আর আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড রাইটার। ইউ আর আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড রাইটার। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। আরেকটা বাক্যের উদাহরণ দেওয়া যাক। আমরা কারো ব্যাপারে বলতেছি যে কি বলবো, সে ভালো বিছানাও চায়, আবার নরম বালিশও, মানে ভালো বিছানায় শুতে চায়, নরম বালিশও চায়, মানে এরকম দুইটা কোনো জিনিসকে সে ডিমান্ড করতেছে। তো আমি বললাম যে সে ভালো বিছানাও চায়, সেই সাথে নরম বালিশও। তাহলে চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। এখন সে চাই, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান্টের সাথে আমরা এস দিব, ওয়ান্টস। হি ওয়ান্টস গুড বেড। আরেকটা অংশ কি বলেছিলাম যে নরম বালিশও। অ্যাজ ওয়েল অ্যাজ, এটাকে যোগ করার সময় আপনি অ্যাজ ওয়েল অ্যাজ দেবেন, অ্যাজ ওয়েল অ্যাজ সফট পিলো। পিলো PILLOW। আপনার সাবটাইটেল ফলো করবেন আপনারা, তাহলে ইংলিশগুলো সহজে বুঝতে পারবেন। তাহলে আমি বললাম যে হি ওয়ান্টস গুড বেড অ্যাজ ওয়েল অ্যাজ গুড পিলো। হি ওয়ান্টস গুড বেড অ্যাজ ওয়েল অ্যাজ গুড পিলো। ওকে, নেক্সট, আমরা গাছ থেকে ফলও পাই, সেই সাথে অক্সিজেনও। আমরা গাছ থেকে ফলও পাই, সেই সাথে অক্সিজেনও। তাহলে আমরা ইংলিশটা কি বলতে পারি? এখানে আমরা ইংলিশটা বলতে পারি উই গেট ফ্রুটস, ফল পাই যেহেতু প্রথমে বলেছি, উই গেট ফ্রুটস
আরেকটা কি পাই, অক্সিজেন পাওয়ার কথা বলেছে। উই গেট ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন ফ্রম ট্রিজ, গাছ থেকে যেহেতু বলেছিলাম, হতে থেকে চেয়ে এরকম বোঝালে আপনারা ফ্রম প্রিপোজিশনটি ইউজ করবেন তার পূর্বে। তাহলে আমরা গাছ থেকে ফল পাই, সেই সাথে অক্সিজেনও। তাহলে উই গেট ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন ফ্রম ট্রিজ। আই এম রিপিটিং ওয়ান্স এগেন, উই গেট ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিজেন ফ্রম ট্রিজ। ওকে, এখন আমরা কথা বলি। আমি আমি তাকে সাধারণ জ্ঞানও শেখাই, সেই সাথে ইংলিশও। আমি তাকে সাধারণ জ্ঞান শেখাই, সেই সাথে ইংলিশও, মানে দুইটা বিষয় শেখাই। তাহলে এই দুইটা বিষয়কে যোগ করতে গেলে আমাদেরকে অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে আই টিচ হিম, আমি তাকে সাধারণ জ্ঞানও শেখাই, সেই সাথে ইংলিশও। আই টিচ হিম জেনারেল নলেজ as well as English. I teach him general knowledge as well as English. ওকে, আই থিঙ্ক ইউর ক্লিয়ার। আচ্ছা, আরেকটা বাক্য নিয়ে কথা বলবো, আরেকটা বাক্য দিয়ে আমরা আজকে টিউটোরিয়ালটি শেষ করব। আশা করি ইউ আর এনজয়িং দ্য ক্লাস অর ইউ আর এনজয়িং দ্য টিউটোরিয়াল। সো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না, এবং আপনারা শেয়ার করতে পারেন, কমেন্টসে জানাতে পারেন, আমাদেরকে অভিনন্দন জানাতে পারেন যদি ভালো লাগে। না ভালো লাগলে ডিসলাইক করতে পারেন, নো প্রবলেম। এনিওয়ে, লাস্ট ওয়ান, আমি বললাম যে আমি চা খেতেও পছন্দ করি, সেই সাথে কফিও। আমি চা খেতেও পছন্দ করি, সেই সাথে কফিও। তাহলে আমি বলতে পারি যে আই লাইক টু খাওয়া, যেহেতু চা খাওয়া, চা এটা কি, এটা তো একটা পানীয়। সো এক্ষেত্রে খাওয়া অর্থে আমরা ইট দিতে পারবো না, যেটা আমরা গলাৎকরণ করে খাই বা গিলে খাই বা আমরা পান করি, সেই ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ইউজ করব অথবা টেক ইউজ করব। টেক, টেক ইউজ করতে পারি, অথবা ড্রিঙ্ক। তাহলে বললাম যে আই লাইক টু, চা খেতেও পছন্দ করি, আবার সেই সাথে কফিও বলেছি। আচ্ছা ঠিক আছে, আই লাইক টু টেক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি। আবার টেকের জায়গায় আপনি ড্রিঙ্ক বলতে পারেন, আই লাইক টু ড্রিঙ্ক টি অ্যাজ ওয়েল অ্যাজ কফি। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি অ্যাজ ওয়েল অ্যাজের ব্যবহারটা বা অ্যাজের ব্যবহারটা, আলাদাভাবে অ্যাজ ওয়েল অংশটা কোথায় ব্যবহার হয়, এই বিষয় সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন। এবং এরপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কমেন্টস বক্সে আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। সো ভিউয়ার্স, আমাদের দ্য মেন্টরস টিউটোরিয়াল যেটা চ্যানেলের নাম, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনারা যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন। আশা করি অনেক কাজে লাগবে, অনেক ইম্পর্ট্যান্ট, এবং ইংলিশ শিক্ষক অনেক মজার ইফেক্টিভ টিউটোরিয়াল আমরা উপস্থাপন করছি। গ্র্যাজুয়ালি আমরা আরও অনেক টিউটোরিয়াল উপস্থাপন করবো ইনশাল্লাহ। আপনাদেরকে এই ব্যাপারে কিছুটা সেবা দিতে পারলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে বলে আমরা মনে করি। সো ভিউয়ার্স, নো মোর টকিং, যদি ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলবেন না। সো উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং দ্য মেন্টরস টিউটোরিয়াল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।